পৃথিবীতে আসলে কোনো পাগলও মনে হয় যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কখনো কারো হত্যার পরিকল্পনা করে না। এটা তো এই জেনারেটর, সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো আর ফয়সালের ইভেন যখন ইনকিলাব এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি। আমার আইডি ডিঅ্যাক্টিভেট করেছি দুপুরবেলা। শহীদ ওসমান হাদির কেস দিয়ে যদি আপনি শহীদ ওসমান হাদির কেসের সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেপ্তারটা করতে পেরেছে, এটা তো আমাদের সকলের দাবি ছিল। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। না, আমি অ্যাকাউন্ট বন্ধ করে রাখিনি। আমার অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের যে আইটি টিম আছে, একটা আইটি টিমের সাথে কথা বলেছি, ওনারা এটা পর্যবেক্ষণ করছেন। আমার বিগত 3 দিন ধরেই মূলত এই যে আমাকে রিপোর্ট করা হচ্ছিল। তো গতকালকে যখন আমি পোস্ট করলাম, পোস্টের পরে আমি দেখলাম যে একেবারেই অবস্থা খারাপ, বারবার আমার লগ আউট হয়ে যাচ্ছিল। তখন আমি আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখি। তো ডিঅ্যাক্টিভেট করার পরে আমি যখন পুনরায় লগ ইন করতে যাই, দেখি যে আমার যেহেতু আমার আগের মোবাইল এবং ইমেল এখন আমি রিকভার করতে পারিনি, যেটা হচ্ছে আমার হাত থেকে পুলিশ ছিনিয়ে নিয়েছিল গত 6 ফেব্রুয়ারি। তো ওই মোবাইলের অ্যাপ্রুভাল এবং হচ্ছে ওই ইমেলের কোড ছাড়া আমি আসলে লগ ইন করতে পারছিলাম না। তো ওই মুহূর্তে আমার একজন আমার আইডির যার কাছে অ্যাক্সেস ছিল, আমার এক জুনিয়র, সে কোনোভাবে লগ ইন করতে পারে তার হিস্ট্রি থাকায়, পরে সে পুনর্বার ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো এই আর কি অবস্থা। এবং এই আইডি যদি খুব শীঘ্রই আমার যেহেতু আইটি টিম কাজ করছে, 2-3 দিনের মধ্যে খুব সম্ভবত আমি আইডি ফেরত পাবো। তো আসলে কেউ তো না, আইডি হ্যাক হয়নি, তবে হচ্ছে এটা ক্লোনিং করা হয়েছে বেশ কয়েকটা আইডি থেকে দেখলাম। এটা দিয়ে আসলে বেশ রিপোর্ট করা হচ্ছিল, এজন্য আমি বন্ধ করে রেখেছি। এবং আমার আইডি খুব দ্রুতই চলে আসবে। আর পৃথিবীতে আসলে কোনো পাগলও মনে হয় যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কখনো কারো হত্যার পরিকল্পনা করে না। এই ধরনের নেগেটিভ যারা বাজারে ছাড়ে, আমি মনে করি তাদের আরেকটু পড়াশোনা করা উচিত এবং আরেকটু স্কিলড হয়ে তারপর প্রোপাগান্ডা ছড়ানো উচিত। আমার আইডি ডিঅ্যাক্টিভেট করেছি দুপুরবেলা। তো তারা যখন এইসব প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, আমি তখন একটা দাওয়াতে ছিলাম। আমি আমার বন্ধুবান্ধবদের সাথে থাকাই আমি এইসব ঘটনা জানতেও পারিনি। পরবর্তীতে কলের মাধ্যমে জানতে পেরে আমি ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছি। আমরা যদি একেবারেই বলি, শহীদ ওসমান হাদির কেস দিয়ে যদি আপনি শহীদ ওসমান হাদির কেসের সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। এবং এই জায়গায় অবশ্যই সে ব্যর্থ, এখানে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি। এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেপ্তারটা করতে পেরেছে, এটা তো আমাদের সকলের দাবি ছিল। এবং সেই জায়গা থেকে তারা এটা করতে পারার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং একই সাথে এটাই আমাদের দাবি, এটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার না করে, বরং যে বিচারটা সেটা যাতে নিশ্চিত করে। এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের যে কোনো এর কথা চিন্তা করেন, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটার জন্য বলেন, কিংবা রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি সেটার জন্য বলেন, এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, ওনার কাছে না গেলে তো আসলে কোনো কিছু সমাধান হয় না, সেজন্য সরাসরি তার কাছেই বলতে চাই, আপনি এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন। এটা তো এই জেনারেটর, সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো আর ফয়সালের ইভেন যখন ইনকিলাব এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি, বা তার সাথে আমার কখনো ফেস টু ফেস হয়নি। ওই সময়ে শুধু ইভেন জাবের ভাইয়ের সাথে শুধুমাত্র একদিন দেখা হয়েছিল। সেই এমন সময়গুলোতেই আসতো যে সময়ে আমরা কেউ বিশেষ করে যারা আমরা টপ লেভেলে যারা ছিলাম, তারা বাইরে থাকতাম বা না থাকতাম, এমন সময়গুলোতেই সে আসতো। তো আমাদের মধ্যে যারা দেখেছে তাদের একটা বেশ ভালো অবজারভেশন হচ্ছে, সে সবসময় মাস্ক এবং পরে থাকতো। তো আমার সাথে যখন পার্সোনালি কখনো দেখা হয় নাই, বোঝাই যাচ্ছে এটা এআই জেনারেটেড। তো এটা তো খুবই এখন ইজি যে এআই জেনারেটেড, কিন্তু সেটা ইজিলি বের করা যায়। তো এই এআই দিয়ে তো আসলে কাউকে আসলে ঠেকানো যাবে না। প্রথমত বলি, যদি বিচার চাওয়া এবং ওসমান হাদিকে যেভাবে জনগণ চায় সেভাবে তাদের কাছে পৌঁছানো, তার বই, তার চিন্তা চেতনা, এগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা ব্যবসা হয়, আমি বলবো এই ব্যবসাটা সবার করা উচিত। এবং ওনারা যদি হাদি ব্যবসা করতে না চান, ওনারাও ওনাদের যে কোনো একজন নেতার মৃত্যুর পর তাকে ঘিরে ব্যবসাটা করতে পারে। এখানে আসলে জেলাস হওয়ার কিছু নেই। এখান থেকে আলটিমেটলি আমাদের তো অর্থনৈতিক লাভ হচ্ছে না, যেটুকু হচ্ছে আমাদের আদর্শিক লাভ। সেই আদর্শের জন্য আমি মনে করি যে ওসমান হাদিকে বিক্রি করাটাকে আমরা নৈতিকভাবে মনে করি না, নৈতিক স্থল মনে করি না। এবং তারাও যদি চাই, তাদের নেতাকর্মী যারা আছে, যেমন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তাদেরকে দিয়ে তারা ব্যবসা করতে পারে।